শীতে কাঁপছে উত্তরাঞ্চল। বেলা গড়িয়ে দুপুর হলেও দেখা মিলছে না সূর্যের আলোর। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা উত্তরের এ জেলায় হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবনে নামে স্থবিরতা। বিপাকে পড়েছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষ, যেতে পারছেন না কাজে। শীতের জন্য কাজকর্ম করা যাচ্ছে না। আজকে মনে করেন আলু খেতে পানি দেওয়া লাগে, কিন্তু এই শীতে এই পাইপ যে ধরবো এই ইয়াটা হচ্ছে না। ভাড়া নাই, আগে তাও 400-500 টাকা কামাই করা হয়েছে, আলা 200-250 100-150 এইরকম হয়। সকালবেলা মাঠত যাবো, দোকানপাতি কাজত যাবো, এরকম কোনো ইয়া নাই। ঘন কুয়াশায় প্রতিদিনই ব্যাহত হচ্ছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। শুক্রবারও বন্ধ ছিল 6 ঘন্টা। ঘাটের দুই পাশে আটকা থাকা যানবাহন চালক ও সংশ্লিষ্টদের পোহাতে হচ্ছে ভোগান্তি। অভিযোগ আছে, ঘন কুয়াশা কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে প্রায় 3 কোটি টাকার ফগলাইট প্রকল্পেও মেলেনি সুফল। সাধারণ যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। কুয়াশার কারণে ফেরি চলতে পারে না। 12টার সময় হপ হয়ে যায়, সকাল 10টা-11টা তৈরি থাকে। দুর্ঘটনা রোধেই ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিএ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে চুয়াডাঙ্গায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক রোগী, যাদের অধিকাংশই শিশু। প্রচুর ঠান্ডা আর বাচ্চা ঠান্ডা লেগেছে, এই কারণে আমরা 3 দিন হাসপাতালে ভর্তি আছি। চুয়াডাঙ্গাতে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শিশু রোগীর সংখ্যার মধ্যে আমরা 2 শ্রেণীর রোগী বেশি পাচ্ছি। একটা হচ্ছে শিশুদের ডায়রিয়া, আরেকটা হচ্ছে ঠান্ডা, সর্দি, কাশি জনিত, যেটা আমরা বলি ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, এই ধরনের রোগী পাচ্ছি। এখনো কোথাও শীতবস্ত্র বিতরণের খবর পাওয়া যায়নি। আর আবহাওয়া অফিস বলছে মৃদু শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। ছিল আজকে যে ঠান্ডার পরিমাণ, এই ঠান্ডার আমরা চলাফেরা করতে পারছি না, যে কি করে খাবো, বাড়িতে বাসায় ভাত নেই, কিভাবে চলবো, কিভাবে কি করবো। ঠান্ডা মাথাটা কম্বল দাও। হেভি অতিরিক্ত ঠান্ডা বা চুয়াডাঙ্গা বেরিতে আছেন বাইর থেকে। উত্তরের আরেক জেলা লালমনিরহাটে বিপাকে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে অন্য সময়ের তুলনায় দ্বিগুণ নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, সর্দি, কাশি সহ ঠান্ডাজনিত রোগীর চাপ। আমার বাবু নিউমোনিয়া, ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়েছে। বর্তমান ও সুস্থ এখনো হয় নাই, মানে যেমন আছে তেমনই। আজকে 10 দিন হলো ভর্তি হবার, আমি ভাত খাইতে পারি না। ঠান্ডার জন্য মনে করো শ্বাসকষ্টের সমস্যা, নিঃশ্বাস নিতে পারে না, দুধ খাবার সময় গলা আটকে। শীত মোকাবিলায় উত্তরের জেলাগুলোতে শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালগুলোতে চিকিৎসা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।